गुड मर्निंग एवरीवन वेलकम टू माई चैनल। আপনারা দেখছেন এসএস রাখিস ব্লগ। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, দেখতে থাকুন। এই যে দেখেছেন, ওটার নাম দিয়েছি আমি পদ্মপুকুর। কি বলেন তো, ভিআইপির পাশ দিয়ে যারা যান তারা অবশ্যই দেখেছেন ভীষণ পদ্ম ফুটে থাকে আমাদের বাড়ি থেকে, না ঠিক 5 মিনিটের দূরত্ব। আজকে লোকনাথ বাবার তিরোধান দিবস, তাই আমি সকাল 6টার সময় উঠে একদম একা হাতে কেমনভাবে সব কিছু গুছিয়ে নেব সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। এই দেখুন, সকাল সকাল বিছানা টিছানা গুছিয়ে নিয়ে একটু রাস্তায় হাঁটতে বেরিয়ে গেছিলাম। অবশ্য ভিআইপির ওখানে কর্তার সঙ্গে গেছিলাম হাঁটতে। এইদিকে ঘুরতে এসে দেখি কতগুলো বেলি ফুল ফুটে আছে, আর বাড়িতে একদম একটা আগাছা গাছ, জানেন তো, দেখেন কি সুন্দর লাগছে ফুলটা, দেখে ভীষণ ভালো লাগলো। তারপরে না বাজারে চলে গেলাম, একটু বাজার ঘাট করতে হবে, এই জন্য বাজার থেকে এসেই কিন্তু আমি ঝটপট ঘরটা মুছে নিচ্ছি। কেন বলেন তো, ফল সবজি ফুল সেইগুলো কিন্তু আমি এই সামনেই রাখছি, কেননা ফল সবজি এখানে বসেই তো আমি বানাবো, সেই জন্য। এই যে দেখতে দেখতে আমার ঘরটা কিন্তু মোছা হয়ে গেছে। তারপরে খুব বেশি একটা বাজার করিনি, মোটামুটি যেটুকুনি ভগবান আমার সামর্থ্য দিয়েছে সেই অনুযায়ী আমি বাজার করেছি। এই যে 5 রকম ফল ফুল এইগুলো। আর ফুলটাই কেন বলেন তো, এই যে গিট মেরে রাখছি, বাইরের একটু হাওয়া লাগলেই না একদম ফুলগুলো শুকিয়ে যাবে। আর 2টো পদ্ম এনেছি, শ্বেত পদ্ম, আর বাবা তো সাদা পদ্ম ভীষণ ভালোবাসে, এই জন্য। আর তার সঙ্গে কিন্তু তালশাঁস আনতে একদম ভুলিনি, তালশাঁস খেতে কিন্তু বাবা ভীষণ ভালোবাসে। এই যে ছোট্ট ছোট্ট হাঁড়ি কড়াই দেখছেন, এইগুলোই কিন্তু আমার লোকনাথ বাবার ভোগ দেওয়ার যে থালা বাসন সেইগুলো। কি বলেন তো, অনেক আগে থাকতেই না আমি লোকনাথ বাবাকে ভোগ দিতাম, অনেক দিন অবশ্য ভোগ দেওয়া হয়নি, নানান কারণে নানান কাজবাজ থাকে তো, এই জন্য। আর এই যে দেখেছেন, বেশি একটা বাসন কিন্তু আমি বের করলাম না। তাহলে কি বলেন তো, এই যে যেখানে দেখছেন এইখানেই কিন্তু আমি পুজো দিই, আর আমি থালা বাসন রাখতে পারবো না, আর থালা বাসন যদি রাখি তাহলে আর আমি বসতে পারবো না, এই জন্য। তেঁতুল দিয়ে ভালো করে বাসনগুলো আমি মেজে নিচ্ছি। অবশ্য চকচকে আছে কিন্তু, তবু কি বলেন তো, ওই যে মনের শান্তি, তার জন্যে। আর চকচকটা আরও বেশি করবে তাই। আর বাসনটা মাজার পরে আমি কি করব বলেন তো, একটু জল দিয়ে ধুয়ে নেব। আর এই যে তামার ঘরটা আগেই আমি মেজে নিচ্ছি, তা না হলে না এই তেঁতুলের একদম দাগ পড়ে যাবে, তখন কিন্তু আমি আর তেঁতুল দিয়ে আর ডলে ডলে তুলতে পারবো না, অনেক কষ্ট করে তুলতে হবে। আর জল দিয়ে ধুয়ে দিলে কি হয় বলেন তো, ওই টক অংশটা তো থাকে না, মানে টকে যাওয়ার কোনো ভয়টা থাকে না। এই জন্য আমি একদম ভালো করে জল দিয়ে ভিজিয়ে দেবো, যাতে কোনো রকম অসুবিধা না হয়। আর গামলার মধ্যে জল দিয়ে দেবো, বাসনগুলো মাজবো আর গামলার মধ্যে রাখবো। আগে এই পিতলের কাঁসার এই বাসনগুলো মেজে নিচ্ছি, মানে তামার সব কিছু মিশানো আছে, সেইগুলো মেজে নিলেই আর জল দিয়ে পরিষ্কার করে দিলে ব্যাস। এটাই এমন, এই যে কাঁসার বাসন একদম ঝকঝক ঝকঝক করে, তাই না? মনে হয় যেন সোনার, আমার তো তাই মনে হয়। আমার ছেলে কিন্তু ছোটোবেলায় বলতো সোনার থালায় খাবো, মানে এই কাঁসার থালায় খাবো। এই দেখুন, আমি বাসনগুলো নিয়ে চলে আসলাম, তারপরে ঝটপট করে উবুর করে দিচ্ছি। আর জল ঝরিয়ে না রাখলে জলেরও দাগ পড়ে যায় কালো কালো, এই জন্য। পঞ্চপ্রদীপ টদীপ সবই আমি একদম ভালো করে ধুয়ে মেজে নিয়েছি। আর এই যে কড়াইটা দেখছেন এটা, তারপরে কিন্তু আমরা পুকুরে চলে গিয়েছিলাম, কতগুলো জামা কাপড় ছিল সেগুলোও কাচা হয়ে গেল, আবার আমার পুকুরে স্নানও হয়ে গেল। অবশ্য মাঝে সাঝে যাই। আর এই দেখুন, আমার কর্তা যে বিছানার চাদরটা আপনারা দেখেছেন না আগে পাতা, সেইটাকে ভালো করে কেচে দিচ্ছে, এমন কাচছে, আমি বলছি আর কেচো না, আমার বিছানার চাদরটা এবার বোধহয় ছিঁড়ে যাবে। ও বাড়ি থাকে না তো, সেই জন্যে আর আমার হাতে হাতে কাজ করে দিতে পারে না, একাই করতে হয়। যেদিন অবশ্য বাড়ি থাকে, আমার হাতের অনেকটা কাজই ও গুছিয়ে করে দেয়। আর আজকে পুকুরে যাওয়ার একটা কারণ কি বলেন তো, এই যে দাদা যে বসে আছে ওনার জন্য। উনি না সাঁতার জানে হালকা পাতলা, কিন্তু কি বলেন তো, আর মানে সাহস পায় না, এই জন্য। আমার কর্তা দেখেছেন কেমন লাফ মারলো। আর এরপরে কিন্তু আমিও পুকুরে নেমে গেছি, এবার একটু মাথা টাথা ঘষে ভালো করে স্নান করে নেবো। একটু সাঁতারও কিন্তু কেটেছি, ওরা অবশ্য অনেকক্ষণ ছিল, আমি বেশিক্ষণ আর ছিলাম না, কেননা জামা কাপড়গুলো কাচতেও তো অনেকটা টাইম লেগেছে, এই জন্য আমি একটু সাঁতার টাতার কেটে ব্যাস চলে এসেছি। আর একবার শ্যাম্পু করলে দেখবেন মাথায় কিন্তু নোংরাগুলো যেতে চায় না, তাই না? বেশি একটা নোংরা হয় না, একদিন পর পর ঘষি, তবু মনে হয় ওই যে মনটা ঠিক হয়ে যায়। 2বার শ্যাম্পু করলে মনে হয় যেন একদম ঠিকঠাক হয়েছে। তারপরে এই যে আমি উঠে চলে আসছি, কেননা আমার তাড়া রয়েছে, সবজি টবজি বানাতে হবে, তারপরে 5 রকম ভাজা, সব কিছু নিজে হাতেই তো কাটা বাছা সব কিছু করতে হবে, এই জন্য। আমার ছেলে আবার ইশারা করে বলছে, বাবা তুমি একটু সরে যাও, কাকাই তাহলে আর একটু দূর পর্যন্ত যাবে। বুঝে গেছে, অমনি ঝট করে চলে আসলো। দেখেছেন, আমি বাড়ি এসে সবজিগুলো কিন্তু বানিয়েও নিয়েছি। 5 রকম ভাজার সবজিগুলো আগে বানিয়ে নিলাম, তারপরে ওই যে আলুর দম করব বলে আলুর দমটাও
করে নিয়েছি। আর 2 প্যাকেট দুধ মানে 1 লিটার দুধের আমি পায়েস বানিয়েছি। তাতে কিন্তু 100 গ্রাম চাল দিইনি। কেন বলেন তো? 100 গ্রাম চাল যাই, আমি একটু ওই মানে 50 থেকে 75 গ্রাম চাল দিয়েছি। তাহলে কি একটু খিরখির টাইপের হয়। 100 গ্রাম চাল দিলে পুরো খিরখির হয় না। আর লবণ হলুদ সব কিছু এই যে এই গামলাটা আছে না, সেই গামলাটাতেই আমি মাখিয়ে নিলাম। তাহলে কি ঝটপট সবগুলো একটার মধ্যে মাখিয়ে নিলে সুবিধা হবে ঝটঝট করে তুলে দিতে। আর এক পাশে আমি আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি। আর দেখতে দেখতে একদম লাল লাল করে আলুগুলো আমি ভেজে নিয়েছি। আর একটু বেশি তেল লাগছে অবশ্য আপনাদের দেখতে। ওই বেশি করে তেল না দিলে কি বলেন তো, তাহলে না বেগুনগুলো ভাজতে অসুবিধা হবে, সবজিগুলো ঝটপট ভাজা হবে না। এই জন্য আমি ঝটপট করে ভাজার জন্য একটু তেলটা বেশি দিয়েছি, কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে এই জন্য। আর ভাজাগুলোও তো অনেকটা না, তার জন্য সব এক এক করে ভাজা হয়ে যাবে। আর এই যে যে পায়েসটা রান্না করেছি আপনাদের দেখে হয়তো মনে হচ্ছে এখন পাতলা, যেই ঠান্ডা হবে না একদম বসে যাবে, জানেন তো, মানে একদম চাপ হয়ে যাবে না, একদম ঠিকঠাক থাকবে। আর এই যে মিষ্টি ভোগটাও আমি লাগিয়ে নিচ্ছি। কি বলেন তো, এই যে 5 রকম মিষ্টি নিয়ে এনেছি। 5 রকম মিষ্টি, থালাটা কি সুন্দর লাগছে না? এখন ফলটা বানিয়ে নেব ঝটপট করে। ওরা চান করে আস্তে আস্তে আমার অনেক কাজ হয়ে গেছে, জানেন তো। এই যে দেখেছেন 5 রকম ফলই আমি ঝটপট বানিয়ে নিলাম। আর ফল বানানোর জন্য নতুন একটা চাকু আর নতুন পিলার কিনে নিয়ে এনেছি। বটির যে দাম জিজ্ঞাসা করলাম, সেই বটির প্রচুর দাম। আর আমার ফল কাটা বটি কিন্তু আমার ছিল, কি বলেন তো, এখানে গণেশ পুজো হয় তো, ছেলেপিলে নিয়ে গিয়ে গণেশ পুজোয় হারিয়ে দিয়েছে। তাদেরকে আর কি বকাবকি করবো, একদিন বলেছি, রোজ রোজ তো আর বলা যায় না, তাই না। আবার একটা আমার বটি কিনতেই হবে। তারপরে এই যে আপেলটাও বানিয়ে নিলাম। সব কিছু টুকটুক করে বানিয়ে নিচ্ছি। আর দেখেছেন সেই তালশাঁসটা অবশ্য জলের মধ্যে ভিজিয়ে রাখলে আর এইরকম দাগ হতো না, মানে লাল হয়ে যেত না, একদম সাদা সাদাই থাকতো। কিন্তু আমার তাড়াতে না আর মনে নেই যে তালশাঁসটা একটু জলের মধ্যে ভিজিয়ে রাখবো। কটা লিচু কিনেছি, সেই লিচুগুলোও দিয়ে দিচ্ছি বাবাকে, বাবার ভোগে আর কি। 5 রকম ফল বাদ দিয়ে 7-8 রকম হয়েই গেছে। এই যে ফলের ভোগের থালাটা ঠিক এই রকম লাগছে। আর খিচুড়ি ভোগ হয়ে গেছে। খিচুড়িটা না আমি একটা মানে ওই যে বাটির থেকে একটু বড় যেটা, সেইটার মধ্যে রেখেছি। আর তার ওপরেই আলুর দম দিয়ে দিয়েছি। আলুর দম করতে কিন্তু একদম বেশি খুব একটা মশলা দেইনি, একটা টমেটো, আমি আবার কিশমিশ দিই আলুর দমের মধ্যে। কে কে দেন অবশ্যই বলবেন। একটু চালমগজ, কিশমিশ আর এক টুকরো একটু আদা। তারপরে পটল, তার মানে কুমড়ো, মিষ্টি কুমড়ো, আলু, ভেন্ডি সব কিছু ভাজা একদম বাবার থালায় সাজিয়ে দিলাম। বাবার ভোগের থালাটা কি সুন্দর লাগছে না বলুন। তারপরে কিন্তু আমি এই যে এই শাড়িটা পরে নিয়েছি। শাড়িটা পরে নিয়ে আমি বাবার পুজোয় বসেও পড়েছি। আর সব কিছু কিন্তু একা হাতেই করতে হচ্ছে। দেখেছেন কত ওপরে আমি বসা, কেন বলেন তো, ওই জন্য বলছিলাম। দেখেছেন এই কটা থালা তবু আমার রাখতে কিন্তু ভীষণ অসুবিধা হচ্ছে। একবার এদিকে টানি তো একবার ওদিকে টানি। বাবাকে একদম চকচকে লাগছে। আবার আমার কর্তা দেখুন 3টে আমের পল্লব এনেছে, যে আমার কোনটা পছন্দ হতে কোনটা হয়, এই জন্য একটা বড়, একটা একদম ছোট, একটা মাঝারি। ও মনে করেছে হয়তো যদি আবার আমি পাঠাই, এই জন্য 3 রকম নিয়ে এনেছে। তারপরে আমি একটু আরতি করে নিচ্ছি বাবার। পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আরতি করে আমি পঞ্চপ্রদীপটা একদম নিচে রেখে নেব। আমি যেরকম পেরেছি না সেই রকমই পুজো দিয়েছি। মানে সেরকম বাবার নিয়ম তো কোনো কিছু না। বাবাকে মন দিয়ে ডাকলেই আপনারা কিন্তু সেই বিপদ থেকে অবশ্যই উদ্ধার হবেন। আমার কথা মেনে একটুকুনি দেখবেন, যারা বাবাকে বিশ্বাস না করেন ঠিক তার বিশ্বাস আসবেই আসবে। এই রকম আমার পুজো কিন্তু হয়ে গেছে। বাবাকে দেখতে কত ভালো লাগছে না।